আজকে আমি প্রত্যেকটা বাইকের শোরুমে গিয়ে জিজ্ঞেস করবো যে তারা আমাকে ফ্রিতে কি কি দিতে পারে। যেমন কোনো ক্যাপ হতে পারে, কিচেন হতে পারে, টেস্ট রাইড হতে পারে, কি কোনো একটা নতুন বাইকই হতে পারে। আচ্ছা, তো প্রথমেই চলে এসেছি আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড বাজাজে। দিয়ে শোরুমের ভেতর ঢুকে আমার একটু ভয় করলেও তো তোমাদের জন্য এই ভিডিওটা করার জন্য আমি মনে সাহস এনে ম্যানেজারকে এই কোশ্চেনটা করেই বসি। আমি সবাইকে প্রত্যেকটা বাইকের শোরুমে গিয়ে জিজ্ঞেস করছি আমাকে ফ্রিতে কি দিতে পারে তারা। আমরা ফ্রিতে সবসময় টেস্ট রাইড অফার করে থাকি কাস্টমারকে, আর তার সাথে যেটা টেস্ট রাইড দিলে একটা কিচেন সম্পূর্ণ ফ্রি থাকে। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স আপনি সাথে ক্যারি করেন, যে কোনো মডেল আপনি টেস্ট রাইড নিতে পারেন। ওকে ওকে, সো প্লিজ অ্যাভেলেবল করে দেন তাহলে। আপনি কোন মডেল টেস্ট নিতে চাইছেন? আমি পালসার 400টা রেড কালার যদি অ্যাভেলেবল হয়। ওকে, শিওর, আপনি টেস্ট রাইড নিন, আমি ব্যবস্থা করে ওকে, দিচ্ছি। থ্যাংক ইউ সো আপনার মাচ। ড্রাইভিং লাইসেন্স একটু শো অবশ্যই অবশ্যই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে টেস্ট ড্রাইভ পেয়ে যাচ্ছি, আর সাথে নাকি একটা কিচেনও দেবে আমাকে ফ্রিতে। আর কি চাই ভাই। বাইক টেস্ট রাইড করে আসার পর ম্যানেজার কিন্তু তার হাত দিয়ে একটা কিচেন আমাকে দেয় অ্যাজ এ গিফট। বাইক আবার জায়গায় রেখে দিয়েছে দাদা, অ্যান্ড বাইক কিন্তু লেভেলের বাইক। কালারের দিক দিয়ে বলো কি স্টাইলের দিক দিয়ে বলো, নেকেডের উপর লুক সেরা, অ্যান্ড পাওয়ার তো ভরে ভরে রয়েছে এর উপর। আর পাশেই রয়েছে আরএস, কিন্তু এরও পাওয়ার কিন্তু প্রচণ্ডই ভালো। মানে কবে থেকে চলে আসে আরএস, এনএস অ্যান্ড লেজেন্ডারি 220। এখন আমি চলে এসেছি চ্যাম্পের শোরুমে। I'm direto da favela. এখন প্রত্যেকটা শোরুমে গিয়ে আমি জিজ্ঞেস করছি যে আমি ফ্রিতে এখান থেকে কি পেতে পারি। অ্যাকচুয়ালি ফ্রিতে টেস্ট রাইড পেতে পারেন, আচ্ছা গাড়ি সম্পর্কে জানতে পারেন, আচ্ছা। এগুলোই। তা আমি এখান থেকে কোনো একটা বাইক কি আমি টেস্ট রাইডের জন্য নিতে পারি? হ্যাঁ, একদম শিওর। তারপর আমি ট্র্যাম্পের ট্র্যাকার 400 নিয়ে বেরিয়ে পড়ি টেস্ট রাইডের জন্য। তা বাইক নিয়ে আমি বেরিয়ে পড়েছি টেস্ট রাইডের জন্য। আর বাইকের টর্ক তো সেই লেভেলে ভরে ভরে রয়েছে। মানে এই বাইকটা একদম টুরিংয়ে যদি যাও কেউ তোমরা এই বাইক নিয়ে, কোনো মালুমই হচ্ছে না। এই ছিল কিন্তু আমার ট্র্যাম চালানোর এক্সপিরিয়েন্স, খুবই ভালো বাইক। যাই হোক, এবার বাইকের চাবিটা আমি ফেরত দেবো, দিয়ে বেরিয়ে যাবো ওখান থেকে। দিয়ে আমি এবার চলে এসেছি হন্ডার শোরুমে। নমস্কার, আমি হচ্ছি একজন ইউটিউবার। আমি ইউটিউবে এখন একটা ভিডিও বানাচ্ছি। পার্টিকুলারলি আমি প্রত্যেকটা বাইকের শোরুমে গিয়ে জিজ্ঞেস করছি যে তারা আমাকে ফ্রিতে কোনো কিছু দিতে পারে কিনা, যেমন টেস্ট রাইড, বাইকে কিচেন, ক্যাপ, টি শার্ট আর একটা বাইকই। বলতে গেলে এখন পুরো বাইকটা, হ্যাঁ, এখন আমাদের একটা স্কিম চলছে যে আমাদের যারা যারা টেস্ট রাইড নিচ্ছে তাদের আমরা কিছু না কিছু ফ্রি স্টাফ দিচ্ছি। যেমন ফ্রি গিফটের মধ্যে যেমন কিচেন হলো বা কিছু, সেটা হচ্ছে দিয়ে দেবো আমরা। আর তোমার টেস্ট রাইডের জন্য হ্যাঁ আমরা একটা গাড়ি ব্যবস্থা করে দিতে পারবো। দেখি কোনো গাড়ি পছন্দের মতন কোনো গাড়ি আছে নাকি আপনার কোনো অ্যাডভেঞ্চার টুরিং কোনো একটা বাইক আমাকে দিলেই হবে। অ্যাডভেঞ্চার বাইকের মধ্যে আমাদের কাছে NX 200 আছে অ্যাভেলেবেল এখন। এই গাড়িটা তাহলে আপনি টেস্ট রাইড দিতে পারেন। I'm direto da favela. তা বাইক নিয়ে আমি বেরিয়ে পড়েছি, আর হোয়াট এ কমফোর্টেবল রাইড ভাই। মানে অনেকগুলো বাইকই আমি চালালাম, তবে এই বাইকটা যখন আমি চালাচ্ছি এটা কিন্তু একদম মানে কমফোর্টেবলভাবে আমি বসতে পারছি। আমার ফিল আসছে, আমার শরীর এখন থেকেই বলছে যে হ্যাঁ আমি কন্টিনিউ 200 কিলোমিটার তো একভাবে এই বাইক আমি চালাতেই পারবো। সামনে এই জায়গাটা দেখি, ওয়াও, একদম মাখনের মতো গেল। হোয়াট এ মেশিন গাইজ। এর মতো কমফোর্টেবল আমি এখনো পর্যন্ত বাইক চালাইনি এখনো পর্যন্ত। মানে কোনো একটা মাইলেজও আমি একটা ভালো পাবো এই বাইকে। তো এখানটা আমি এই স্পিডেই ছেড়ে দেবো, দেখি কেমন কি হয়। হা হা হা, কি চাই আর কি চাই। আমাদের ইন্ডিয়ান রোডসের জন্য পারফেক্ট একদম।
তাই কিন্তু আমি বাইক চালিয়ে এলাম, আর অসাধারণ বাইক, আমি আর কি বলবো এই বাইক সম্পর্কে। এত সুন্দর সুন্দর বাইকের কি হবে যদি E85 চলে আসে, E100 চলে আসে, এইসব বাইক কি করে তৈরি করবে এত তাড়াতাড়ি? ফ্লেক্স ফিউল ইঞ্জিন হন্ডা আমাদের ইন্ডিয়া তৈরি না, আর যদি করেও দেয় আমার মনে হয় যে পিওর পেট্রোলটা রাখা দরকার। আমরা যারা ভাবছো যে একটা সিটি রাইড, হাইওয়ে রাইডের জন্য একটা বাইক নেবে প্লাস ট্যুরিং অফরোডিং, তো NX 200-এর কিন্তু তোমরা যেতে পারো। লুক একদম মানে একটা কিউট লুকও রয়েছে, আর কিলার ইঞ্জিন রয়েছে, আর হন্ডা বলে কথা তোমাদের আর ভাবতেই হবে না, এত রিলায়েবল একটা ব্র্যান্ড। ফায়ার ব্লেডের মতো বাইক এক্সিস্ট করে, হন্ডা প্রডিউস করে। ফায়ার ব্লেড রয়েছে, 650 রয়েছে, আর রিসেন্টলি 600-ও একটা বাইক লঞ্চ করেছে। আর কি বলবো এক্সট্রা করে এই বাইক সম্পর্কে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দাদা এত সুন্দর একটা আমাদের পরিষেবা দেওয়ার জন্য। যাই হোক, আমি এখন TVS এসেছিলাম, অ্যান্ড TVS থেকে বলে এখন আপাতত কোনো শুরু বাইক অ্যাভেলেবেল নেই ইউটিউব ভিডিও বানানোর জন্য। যাই হোক, এখান থেকে প্রথম আমি রিজেকশন পেলাম। রিজেকশন মানে এতক্ষণ তো কেউই আমাকে করছিল না, রিজেক্ট করছিলই না, যাই হোক কেউ তো আমাকে রিজেক্ট করলো। এই প্রথম রিজেকশানে আমার কেন কি জানি ভালো লাগছে, একটু নতুন মোড় এলো ভিডিওতে নাকি। আমি যাচ্ছি, দেখি কোথায়, হার্লেতে আই, হার্লে আর হিরো প্রিমিয়াম ভার্সনটাই যাবো। এখন আমি চলে এসেছি হিরো কেনিয়াতে, দেখি এখানে আমি কোনো বাইক অ্যাভেলেবেল থাকে কিনা টেস্ট রাইডের জন্য। Direto da favela. আপনাদের এখান থেকে আমি ফ্রিতে কি পেতে পারি? আপনি স্যার যদি আমাদের এখানে টেস্ট ড্রাইভ করেন, টেস্ট ড্রাইভটা তো ফ্রিতে পাচ্ছেনই, অবশ্যই। তার সাথে সাথে আমরা কাস্টমারদের একটা কিরিং দিয়ে থাকি। আচ্ছা, তা আমি কিন্তু এই এক্সট্রিম হিরো এই মডেলটা আমার পছন্দ হয়েছে। এক্সট্রিম 250R, হ্যাঁ 250R, এটা কি আমি আপনি টেস্ট ড্রাইভ নিতে পারি? টেস্ট ড্রাইভ নিতে পারেন। এক্সট্রিম 250Rটা টেস্ট ড্রাইভ করার পর এনারা আমাকে আবার হার্লে ডেভিডসনে 440Tটাও দেয় টেস্ট ড্রাইভ করার জন্য। চলো। ওই হয়ে হয়ে ও হো, সেই লেভেলের পাওয়ার রয়েছে, কিন্তু আওয়াজটাই আলাদা। এতগুলো বাইক চালালাম, এরকম আওয়াজ আমি একটা তো ফিল করতে পারিনি। ও এই বাইকটা পাওয়ার পর আমি অনেকটা দূরই কিন্তু চলে এসেছি। আমি বলেছিলাম মাদারসাটে এখান দিয়ে ওই পাশ দিয়ে হাই রোড দিয়ে উঠে টার্ন নেবো, বাট আমি দুটো ইউ টার্ন নেওয়ার জায়গা আমি মিস করেছি, ইচ্ছা করে মিস করেছি, কারণ বাইকটাই এত সুন্দর ভাই। বাইক বলছে ভাগাও আমাকে এত তাড়াতাড়ি, আমাকে প্লিজ শোরুমের ভেতর নিয়ে যেও না, আমি চাই একটুখানি, আমি একটু বেশি স্বাধীনতা চাই। ও হো হো, তোমরা জাস্ট মানে কি বলবো, যারা তোমরা দেখছো ভিডিওটা, যতক্ষণ না হার্লের এই মডেলটা বেসিক্যালি না চালাচ্ছ, আমি অন্য মডেল সম্পর্কে বলতে পারবো না, তবে এই মডেলটা যারা চালাচ্ছ না যতক্ষণ, তোমরা বুঝবে না এই ফিলটা। হার্লে চালানোর ফিলই আলাদা, পেছন দিয়ে ক্র্যাকার্স বেরোচ্ছে মনে হচ্ছে, পাটাখা পাটাখা, মানে বাইকের পাটাখা এক্সস্ট দিয়ে। ও হয় হার্লে নিয়ে তুমি যদি একটা কলেজ স্টুডেন্ট কলেজের ভেতর এন্ট্রি করে, এই আওয়াজেই সবাই এঙ্গেজ হয়ে যাবে। তো চলো, বাইকের চাবিটা এবার ফেরত দেবো। এখন আমাকে বলছে খাওয়াবে, তো আমি এখন নিয়ে যাচ্ছি এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। ওখান থেকে আগে একটু কিছু পেট পুজো করবো, কারণ খিদে পেয়ে গেছে। আমরা দুপুরে কোনো খাবার দাবার খাইনি, 5:32 হয়ে গেল। তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এত সুন্দর সুন্দর, বুঝতে পারছো কতটা হার্ড ওয়ার্কিং করতে হচ্ছে। আর অবভিয়াসলি হার্ড ওয়ার্ক ছাড়া কোনো কিছু জীবনে অ্যাচিভ করা যায় না, অ্যান্ড যদি অ্যাচিভ হয়েও যায় আমার মনে হয় না সেটা কোনো দিনও স্টেবল হবে, ওইটা ভবিষ্যতেও থাকবে। তো হ্যাঁ, অবশ্যই আজ আমি হার্ডওয়ার্ক করছি, তোমরাও যারা হার্ডওয়ার্ক করছে একদিন না একদিন ফল আসবেই। তার ফলটা তোমরা কিন্তু এখন আমাকে একটু একটু করে দিতে পারো। আমার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা এখন এই ভিডিওটাকে লাইক করে দাও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এখান থেকে লেফটে যাবো, আর চলো সামনেই হচ্ছে শঙ্কর। দুপুরে দোসা দিয়ে লাঞ্চ করার পর এবার আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। নমস্কার,
তা আমি না ইউটিউব ভিডিও বানাচ্ছি যেখানে কিনা আমি প্রত্যেকটা বাইকের শোরুমে গিয়ে আমি জিজ্ঞেস করছি তারা আমাকে ফ্রিতে কি কি দিতে পারে, লাইক কোনো ক্যাপ হতে পারে, কিচেন হতে পারে, টেস্ট রাইড হতে পারে, কি কোনো একটা নতুন বাইকই হতে পারে। ড্রাইভের জন্য তো আমাদের টেস্ট ড্রাইভ গাড়ি অ্যাভেলেবেল আছে। আপনি এর তো কোনো চার্জেস নেই। আপনি যখন আসলে আমাদের প্রত্যেকটা মডেলের টেস্ট ড্রাইভের গাড়ি অ্যাভেলেবেল আছে, মানে হান্টার থেকে নিয়ে একদম 650 অবধি, ঠিক আছে। যখনই আসবে যে মোস্ট ওয়েলকাম, টেস্ট ড্রাইভ করে দেখুন। আর আমাদের টেস্ট ড্রাইভের কি বলেন তো, এরকম নয় কি কিছুটা দূর যেতে হবে, আপনি 5 কিলোমিটার 10 কিলোমিটার অবধি টেস্ট ড্রাইভ করতে পারবেন, নো ইস্যু, ঠিক আছে। মানে পুরো চালিয়ে মানে স্যাটিসফাইড হবে, তারপরে গিয়ে উনি ডিসিশনটা মানে এখানেই কিন্তু 650 থেকে শুরু করে তোমরা হিমালয়ান সব কিছুই কিন্তু দাদা যা বলছে অল মডেল, অল ভেরিয়েন্ট, অল মডেল। অল মডেল কিন্তু তোমরা টেস্ট রাইড নিতে পারো ফ্রিতে। তো চলো এবার দেখি আমি কোনটা নিই, পিক আপ করি এখান থেকে টেস্ট রাইডের জন্য। হিমালয়ান 450 কিন্তু এখানে টেস্ট রাইড আমাকে নিতে দিচ্ছে, অ্যান্ড দেখাবো তোমাদেরকে এই যে হিমালয়ান 450 অবভিয়াসলি ফার বেটার, আমার ড্রিম বাইক একটা অন্যতম। আর দেখাবো যে কেমন কি স্পেক্স রয়েছে, কেমন কি থ্রটল, কেমন কি ফিল আছে একটা বাইক চালানো। মেন টু মেশিং একটা কিন্তু কানেকশন তৈরি হয়, বন্ড তৈরি হয়। তা এই মেশিংয়ের সাথে আমার বন্ডিংটা কেমন হচ্ছে আর তোমাদের বন্ডিংটা কেমন হচ্ছে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। চলো এইসব বাইকে আমি একটা জিনিস দেখছি, সাইড মিরর দিচ্ছে না। সাইড মিররটা রাখলে বেটার হয়, যাই হোক। সাইড মিররগুলো দিচ্ছে না। আর কেউ নেই। এই বাবা, এত ইনিশিয়াল টর্ক আমি লঞ্চই করতে পারলাম না ভাই। অসাধারণ বাইক, ও হো, আরামসে 100-তে ক্রুজ করে যাচ্ছে। ও হো হো, বাই দ্য ওয়ে আমি বলে দিই, এতক্ষণে আমি যতগুলো বাইক চালিয়েছি কোনোটাই কিন্তু স্পিডোমিটার অন ছিল না, কিন্তু এই বাইকটাই কিন্তু পার্টিকুলারলি স্পিডোমিটার দেখো তোমরা কিন্তু দেখতে পাবে আমি কত কিলোমিটার স্পিডে যাচ্ছি, স্পিডোমিটার অন রয়েছে। মানে এই বাইকটা রয়্যাল এনফিল্ড শুধু কিন্তু এর জন্যই রেখেছে, টেস্ট রাইডের জন্যই, যেটা কিনা অনেক ভালো একটা জিনিস। কারণ টেস্ট রাইডে অন্যান্য মানে মানুষজন দেখতে পায় না যে কত স্পিড তারা অ্যাচিভ করছে, কত তাড়াতাড়ি অ্যাচিভ করছে। একটা টেস্ট রাইড পার্টিকুলারলি একটা নিচ্ছে, বাট তাদের কিন্তু কোনো আন্দাজ হয় না যে কেমন কি বাইকের স্পিড উঠছে। ভাই এতগুলো বাইক চালাচ্ছি, মানে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। তবে আমি বলবো হন্ডা বেটার ছিল, তবে এটা কিন্তু অন্যতম একটা, মানে হন্ডা একটা ভদ্র ছিল, সেই লেভেলের টর্ক, সেই লেভেলের পাওয়ারটা কিন্তু ছিল না, আস্তে আস্তে উঠছিল। আর এটা কিন্তু সেই লেভেলের পাওয়ারটা কিন্তু রয়েছে, ডেলিভারি করতে পারছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450। ও, আর তারপর এত কমফোর্টেবল সিটিং পোস্টার, মানে আমি যদি এই বাইকে, ওটাই তো 200 কিলোমিটার বলেছিলাম, আর এটা সাসপেনশন, এটা সিটিং পোস্টার দিয়ে আমি বলে দিচ্ছি 300 কিলোমিটার কন্টিনিউ আমি রাইড করতে পারবো। জল ভাগ 300 কিলোমিটার এই হিমালয়ান 450-র কাছে একবারে রাইড করা। সব রাস্তায় প্রচন্ড ভয় লাগে। ছাপ্পান্ন, 79, 101। ও ভাই, রাত্রি বলে আমি আর বেশি স্পিড তুলতে ভয় পাচ্ছি, বেশি স্পিড তুলতে পারছি না। এ কে রে ভাই, কি ভাই রাত্রি বেলা কি করছে? দেখো আমার ভয় পাওয়ার অন্যতম কারণ
এখানে বাইক রেখে দিয়েছে অসাধারণ বাইক ভাই, মানে কি বলবো, রাক্ষস এক প্রকারে বলা যেতে পারে। আর ভিডিও করতে অনেকক্ষণই আমাদের লেট হয়ে গেল, এই করতে করতে অন্ধকার হয়ে গেছে। এনিওয়ে গাইস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.